কোনো এক দেশে ছিল এক সুন্দর গ্রাম। সেই গ্রামটির নাম ছিল নীলডাঙা। গ্রামটির চারিদিকে সবুজ মাঠ আর বন জঙ্গলে ঘেরা ছিল। এই গ্রামের রাখালরা তাদের গরুকে প্রতিদিন বনের ধারে ঘাস খাওয়াতে নিয়ে যেত। তারা গরু পালন করেই তাদের সংসার চালাতো। অন্যদিকে ঘন জঙ্গলে থাকতো এক দুষ্টু শিয়াল। তার পেটে এতটাই ক্ষুধা ছিল যে সে ক্ষুধায় নড়তেই পারছিল না, তাই সে বসেছিল। শিয়ালটি মনে মনে ভাবল, আরে না খেয়ে মরার চেয়ে বরং আরেকটু খুঁজেই দেখি, যদি কিছু পাই। এই কথা বলে শিয়াল শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। এই বনে শিয়াল ছাড়াও বাস করত বাঘ, হরিণ, বানর সহ আরও নানা বন্য প্রাণী। গ্রামের রাখালদের মনে অনেক ভয় ছিল, কারণ এই পাশের বনেই বাস করত রয়্যাল বেঙ্গল টাইগার, যে কোনো সময় তাদের ওপর থাপা বসাতে পারে। ও রহিম, বলছি আজ আমি রুটি নিয়ে এসেছি, চলো আমার সঙ্গে খাবে। আমি একা একা অতগুলো রুটি খেতেই পারবো না। এই গ্রামের রাখাল রফিক রহিমকে তার রুটি খেতে বলল। তুমি রুটি নিয়ে এসেছো, কিন্তু জানো তো আমার বাড়িতে খুব অভাব অনটন যাচ্ছে। বাড়িতে আর একটু আটা বেঁচে নেই যে সেটা দিয়ে রুটি বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আজ তোমার থেকেই খাওয়া যাক। হ্যাঁ চলো, বেশ ক্ষুধা পেয়েছে। আমার রুটিটা বট গাছের তলায় রেখে এসেছি। রহিম ও রফিক দুজনে মিলে গাছতলার ছায়ায় একটু খাবার খাবে বলে চলে গেল। এদিকে এক দুষ্টু লোক তাদের সব কথা শুনছিল। শুনে রফিক যেই গাছতলায় রুটি রেখেছিল সেখানে চলে আসলো। আজকে ওদের দুজনকে একেবারে শেষ করে দেব। এই যে বিষ এনেছি, এর এক ফোঁটা পেটে গেলেই খবর হয়ে যাবে। যাই, ওরা এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি করে বিষটা মিশিয়ে দেই রুটির সাথে। এটা বলে ওই দুষ্টু লোকটি রুটিগুলোর মধ্যে ভালো করে বিষ মাখিয়ে দিল। বিষ মাখান শেষ, এখন শুধু ওদের মরা মুখ দেখার পালা। হা 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 হা। তারপর সেই লোকটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর ক্ষুধায় কাতর শিয়ালটি রুটির গন্ধ পেয়ে বটগাছ তলায় আসে। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এখানে এত সুন্দর রুটি কে রেখে গেল? আরে ধুত, কে রেখে গেছে সেটা দেখে লাভ আছে নাকি? আমার তো ক্ষুধা লেগেছে, সাবার করি আগে। দুষ্টু শিয়ালটি কিছু না বুঝেই ক্ষুধার জ্বালায় ওই বিষ মাখানো রুটি খেতে লাগলো। বিষ মাখানো রুটিগুলো খেয়ে শিয়ালটি কিছুক্ষণের মধ্যেই মারা পড়ে যায়। তারপর রফিক রহিমকে নিয়ে রুটি খেতে চলে আসলো। আরে এ কি, শিয়ালটা তো এখানে মরে পড়ে রয়েছে, কি ব্যাপার? আর রফিক, তোর রুটিগুলো তো এখানে নেই। ভাই, আমি বুঝতে পেরেছি শিয়ালটা কেন মারা গিয়েছে। ভালো করে দেখো, ওর গাটা একেবারে নীল হয়ে আসছে। আর কেউ যদি বিষ খায় কেবল তাহলেই শরীর এরকম রং ধারণ করে। বুঝেছো এবার? আমাদেরকে মারার জন্য কেউ ওই রুটিগুলোর মধ্যে বিষ মাখিয়েছিল, আর সেই রুটিগুলো শিয়াল খেয়ে ফেলে।